এক সুদূর রাজ্যে ছিল আলো ঝলমলে এক প্রাসাদ, যেখানে বাস করত রাজকন্যা আলোকা। তার হাসি ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল, আর তার চোখে ছিল রাজ্যের সকল আনন্দের প্রতিচ্ছবি। কিন্তু একদিন এক অভিশপ্ত সন্ধ্যায় এক ঈর্ষান্বিত জাদুকরী রাজকন্যাকে এক ভয়ানক অভিশাপ দিল। হে রাজকন্যা, আজ থেকে তুমি আনন্দ বুঝবে না, ভালোবাসা অনুভব করবে না, আর পৃথিবীর কোনো অনুভূতি তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি কেবলই এক নিষ্প্রাণ পুতুল হয়ে থাকবে। জাদুকরীর কথা শেষ হতেই রাজ্যের উপর যেন এক বিষাদের কালো মেঘ নেমে এলো। রাজকন্যার মুখ থেকে হাসি উধাও হলো, চোখ দুটি হয়ে গেল নিষ্পৃহ, নিষ্প্রাণ। চারপাশ নিস্তব্ধ, শুধু হাওয়া ধীরে ধীরে বয়ে চলল এক বিষণ্ণ সুরে। পুরো রাজ্যে আনন্দের রং ফিকে হয়ে গেল, আর প্রজারা ধীরে ধীরে হতাশায় ডুবে গেল। রাজা প্রতাপ শোকাহত। বহু জ্ঞানী ব্যক্তি, চিকিৎসক, জাদুকরকে ডাকা হলো, কিন্তু কেউ অভিশাপ ভাঙতে পারল না। বহু মাস কেটে গেল, কিন্তু কোনো আশা দেখা গেল না। এক সন্ধ্যায় এক বৃদ্ধা জ্ঞানী দরবারে এসে হাজির হলেন। তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। মহারাজ, এই অভিশাপ ভাঙার একটি পথ আছে। এক বিস্মৃত সুর, যা বহু বছর আগে হারিয়ে গেছে, আর তা গাইতে পারে কেবল এক সাধারণ গ্রাম্য গায়ক। সেই সুর যদি রাজকন্যার কানে পৌঁছায়, তবেই অভিশাপ ভঙ্গ হবে। রাজা আশার আলো দেখলেন। তিনি রাজ্যের চারদিকে লোক পাঠালেন সেই বিস্মৃত সুর ও গায়কের সন্ধানে। বহু গ্রাম, বহু পথ ঘুরে শেষ পর্যন্ত এক বনের ধারে দেখা মিলল এক যুবক, নাম তার রোহান। সে আপন মনে একটি সুর ভাবছিল, যা বহু বছর ধরে তার পূর্বপুরুষদের মুখে মুখে চলে আসছিল। সেই সুর ছিল বিস্মৃত, কিন্তু তাতে মিশে ছিল গভীর অনুভূতি আর প্রকৃতির সারল্য। রোহানকে প্রাসাদে আনা হলো। রাজকন্যার সামনে সে তার সেই সুর গাইতে শুরু করল। প্রথম দিকে রাজকন্যা ছিল নির্লিপ্ত, তার চোখে কোনো পরিবর্তন ছিল না। কিন্তু রোহানের সুর যত গভীর হতে লাগল, যত আবেগ ভরা হতে লাগল, রাজকন্যার নিস্পৃহ চোখে যেন এক ক্ষীণ আলো ঝলসে উঠল। হাওয়া যেন থেমে গেল তার সুর শুনতে, আর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে এক অব্যক্ত বেদনা আর অব্যক্ত আনন্দ মিশে একাকার হয়ে রাজকন্যার চোখের কোণে এক ফোঁটা অশ্রু নেমে এলো। সেই অশ্রু ছিল তার হারানো অনুভূতির প্রথম প্রকাশ। এক সময় তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, এক সত্যিকারের জীবন্ত হাসি। অভিশাপ ভেঙে গেল, রাজ্যের ওপর থেকে বিষাদের কালো মেঘ সরে গেল। রাজকন্যার সেই হাসিতে পুরো রাজ্য যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেল। গাছপালা যেন আরও সজীব হয়ে উঠল, পাখিরা নতুন করে গান গাইল। রোহানের সুর শুধু অভিশাপই ভাঙেনি, সে রাজ্যে ফিরিয়ে এনেছিল হারিয়ে যাওয়া জীবন, ভালোবাসা আর আনন্দ। রাজকন্যা আলোকা আবার তার পুরনো স্বভাবে ফিরে এলো, আরও বেশি অনুভূতিপ্রবণ, আরও বেশি সহমর্মী হয়। রোহানকে রাজ্যের সর্বোচ্চ সম্মান জানানো হলো, কিন্তু সে কেবল তার সরল জীবনের সুর গেয়েই খুশি ছিল। সেই দিন থেকে রাজ্য আর কখনো আনন্দের মূল্য ভোলেনি। তারা বুঝেছিল যে সবচেয়ে বড় ঐশ্বর্য লুকিয়ে থাকে অনুভূতির গভীরতায়, আর সবচেয়ে শক্তিশালী জাদু লুকানো থাকে ভালোবাসার সুরে। জীবন তাড়াহুড়ো নয়, অনুভবের মধ্যেই বেঁচে থাকা।